নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমে আমি কড়ায় সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে পটল আর আলু কেটে নিয়েছি। আলুগুলো যেভাবে আমরা মাংসের আলু কাটি ঠিক সেইভাবে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। একটা আলু 4 টুকরো করে নিয়েছি। আর পটলগুলো দেখুন বন্ধুরা, বেশ বড় বড় 2 টুকরো করেই নিয়েছি আমি, একটু খোসা রেখে কেটে নিয়েছি। তারপরে আমি পটল আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পটলগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে একটু লবণ দিয়ে পটলগুলো ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নিরামিষ আপনাদের সঙ্গে আমি পটল আলুর একটা রেসিপি শেয়ার করছি। আপনারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। অল্প আঁচে পটলগুলো ততক্ষণ ভাজা হোক, আমি এদিকে একটু মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি জিরে আর আদা। এগুলো আমি একসাথে শিলনোড়াতে খুব ভালো করে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। পটলগুলো তো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। তো দেখুন পটলগুলো তুলে নিয়েছি। এবার আমি যে তেলটা আছে প্রথমে সেই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি লবণটা আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3 মিনিটের মতো রান্না করে নেব। তাহলে কি হবে, আলুটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে। তো সেই জন্য একটা থালা ঢাকা দিয়ে আলুটা আমি 3 মিনিটের জন্য অল্প আঁচে ভাজা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 3 মিনিট পর আমি থালাটা খুলে নিয়েছি। তারপর দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকটাই আলুটা নরম হয়ে গেছে, যেহেতু লবণ দিয়ে আমি থালা ঢাকা দিয়েছিলাম, তো সেই জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেব। আর বন্ধুরা, এর মধ্যে আমি একটু অল্প করে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব সরিষার তেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখুন, আমি খুব ভালো করে কিন্তু আলুগুলো বেশ হাই ফ্লেমে দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখি বুঝতে পারছেন। আমি এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এবার আলুগুলো আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি সবগুলো তুলে নিয়েছি। তারপর কড়াতে অনেকটা তেল আছে, তো তার জন্য আমি আরেকটু অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে দেব একটা তেজপাতা। আমি তেজপাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে 2 টুকরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। এবার একটু ফোড়নটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে, তখন ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার টমেটোর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু আমি অল্প করেই দেব, তার কারণ আমি পটল আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, তো সেই জন্য সেই রকম বুঝে লবণটা দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আদা আর জিরে একসাথে মিহি করে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর সামান্য করে 1 চামচের মতো জল আমি ধুয়ে দিয়ে দিয়েছি।
দিয়ে এবার মশলাটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। অল্প আঁচে কিন্তু ভাজা করতে হবে। আমি কিভাবে করছি আপনারা দেখুন বন্ধুরা, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর আমি যেভাবে আজকে আপনাদের সঙ্গে আলু পটলের নিরামিষ তরকারি শেয়ার করছি, আপনারা অবশ্যই দেখুন আর বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে, ভাত দিয়েও অসাধারণ খেতে লাগে, লুচি পরোটা রুটি আপনারা যা দিয়ে ইচ্ছা খেতে পারেন, মুড়ি খুব ভালো লাগে খেতে। তারপরে বন্ধুরা দেখুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু চিনি দিচ্ছি যাতে স্বাদটা আরও ভালো আসে, তো সেই জন্য দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু বেশ নাড়াচাড়া করে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল, তাহলে কিন্তু মশলাটা লেগে যাবে না, ভালো করে আরও কষানো যাবে। দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, রেখে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে আলু পটলের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইভাবে ঠিক বানিয়ে একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে বন্ধুরা খেতে। পটলের তো আমরা অনেক ধরনের রেসিপি খাই, তো অবশ্যই একবার নিরামিষ এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আলু পটল মশলার সাথে কষিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। যত ভালো কিন্তু কষানো হবে তরকারির টেস্ট কিন্তু অসাধারণ হয়, আপনাদের আগেও আমি বলেছি। তো দেখুন বন্ধুরা এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, এবার একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। থালা ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট অল্প আঁচে রান্না করে নেব। তো বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখুন। এবার আমি দেখে নেব পটলগুলো তো ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে। তো বন্ধুরা আলুগুলো এবার খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি একবার দেখে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে আলুগুলো। তো পটলেতে যেহেতু অনেকটাই জল আছে, তো সেই জন্য আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর কয়েকটা আলু বন্ধুরা আমি হাতা দিয়ে একটু ভেঙে দিচ্ছি, তাহলে কিন্তু তরকারিটা একটু বেশ গাঢ় গাঢ় হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা কয়েকটা আলু আমি ভেঙে দিয়েছি, দিয়ে কিন্তু খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু আমি ভালো করে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা বেশ ভালো করে টকবক করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু ফুটিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো আজকের আলু পটলের তরকারি কিন্তু নিরামিষ হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, একটু ঝোল ঝোল আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই বসে যাবে। তো দেখুন তরকারিটার কালারটা ঠিক এই রকম এসেছে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একবার পটল আলুর তরকারি নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।